সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে হত্যা ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জের সাবেক মেয়র জি.কে. গাউসের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার জি.কে. গাউসকে আদালতে হাজির করে পুলিশ। এরপর জিডির সুস্থ তদন্তের জন্য 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করে ডিবির এসআই আফতাবুল ইসলাম। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ তার 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। জিডির অভিযোগে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, পরস্পর যোগসাজশে জি.কে. গাউস তৎকালীন হবিগঞ্জ সদর ও লাখাই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জহির এবং তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে হত্যা ষড়যন্ত্র পরিকল্পনা করে। এই ঘটনায় 2015 সালের 28 আগস্ট হবিগঞ্জ সদর মডেল থানায় তার বিরুদ্ধে একটি মামলা হয়। ঘটনার পর থেকে ঢাকা ও এর আশপাশ এলাকায় আত্মগোপনে ছিলেন জি.কে. গাউস। তদন্ত কর্মকর্তা আরও উল্লেখ করেন, হত্যা ষড়যন্ত্রের রহস্য উদ্ঘাটন ও মামলার এজাহারনামীয় অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য জি.কে. গাউসকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন। গত 19 আগস্ট হবিগঞ্জ জেলা বিএনপির আয়োজিত পদযাত্রায় পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ হয়। এই ঘটনায় 21 আগস্ট জি.কে. গাউসকে প্রধান আসামি করে 700 জনের মতো নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক 2টি মামলা করে পুলিশ। ওই মামলায় মঙ্গলবার জি.কে. গাউস সহ হবিগঞ্জের 183 জন বিএনপি নেতাকর্মী হাইকোর্ট থেকে জামিন পান। এরপর হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক ইমরান জানান, জি.কে. গাউস হাইকোর্ট থেকে জামিন নিয়ে মাগরিবের নামাজ পড়েন। এরপর আদালত এলাকা থেকে বের হলে ডিবি পুলিশ তাকে তুলে নিয়ে যায়। সর্বশেষ মঙ্গলবার মধ্যরাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা জি.কে. গাউসকে ডিবি হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন।